আচ্ছা, এমন কি কোনো নিরামিষ খাবার আপনারা খেয়েছেন যেটা খেয়ে আপনার ওইটা বারবার খেতে ইচ্ছা হয়েছে? আজ আপনাদের সাথে আমি এমন একটা নিরামিষের রেসিপি শেয়ার করব যেটা খেয়ে আমি লিটারেলি ফ্যান হয়ে গেছি। এত বেশি মজা হয়েছিল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা অনেক মাছ মাংসের রেসিপিকেও হার মানাবে। তো এর জন্য প্রথমেই প্যানে কিছুটা সয়াবিন তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে গোটা সরিষা ভেজে নিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা, দারুচিনি, সাদা এলাচ আর তেজপাতা। এখন সব কিছু একত্রে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ডাল। এখানে মসুর আর মুগ ডাল আছে, দুইটাই সম পরিমাণে আছে। আর ডালগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। পানিটা ঝরিয়ে এরপর আমি ডালটা দিয়েছি। এখন অ্যাড করব গুঁড়া মশলা, হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়া। এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো নিচে লেগে বা পুড়ে না যায়। এরপর আমি আরও পানি দিয়েছি ডালটা কষানো আর সিদ্ধ হওয়ার জন্য। সেই সাথে দিয়েছি স্বাদমতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ডালটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। এই নিরামিষটা কিন্তু আমি লাউ দিয়েই তৈরি করেছি আর অসম্ভব মজার হয়েছিল খেতে। এখন সব কিছু একত্রে ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউটা ভালো করে কষানো হয়ে যাওয়ার জন্য। এই রান্নাটাতে কিন্তু আমি লাউ সিদ্ধ বা কষানো হওয়ার জন্য কোনো এক্সট্রা পানি দিইনি। লাউ থেকে যে পানিটা উঠে এসেছে সেটা দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, কোনো এক্সট্রা পানির প্রয়োজন হবে না। তো আমার রান্নাটা কিন্তু এখন একদমই রেডি। এটা জাস্ট এখন নামিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিবেন। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। সো ভিউয়ার্স, বাসায় অবশ্যই 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 একবার ট্রাই করে দেখবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন।